ইডি। সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়েছে কালীঘাটের কাকুকে। ঠিক রাত 9:15-তে অ্যাম্বুলেন্সে তোলা হয় কালীঘাটের কাকুকে। এই মুহূর্তে ওঙ্কার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ওঙ্কারের কাছে যাব। ওঙ্কার, এই মুহূর্তে জোকা ইএসআইতে ঠিক কি ছবি তুমি দেখছো? কতজনের মেডিকেল টিম রয়েছেন এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য? একদমই দেখো, প্রথমে কিন্তু তাকে জোকা ইএসআই হাসপাতালের যে আপৎকালীন বিভাগ বা ইমার্জেন্সি বিভাগ সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এখানেই যে মেডিকেল টিম গঠন করে দেওয়া হয়েছিল সেই মেডিকেল টিমের সদস্যরা কিন্তু রয়েছেন এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করার যে কাজ সেই কাজ কিন্তু এই মুহূর্তে চিকিৎসকেরা করছেন। মূলত এই মেডিকেল টিম যদি মনে করেন যে আজকে রাতেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া, ইডির হাতে গ্রেফতার হওয়া সেই ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে তারা পারবেন, তাহলে কিন্তু আজ রাতেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে যে মেডিকেল টিম ইতিমধ্যেই আদালতের নির্দেশে গড়ে দেওয়া হয়েছিল সেই মেডিকেল টিমের সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং খানিকক্ষণের মধ্যেই জানা যাবে যে তার কণ্ঠস্বরের নমুনা আজকেই নেওয়া সম্ভবপর হবে কিনা। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কণ্ঠস্বরের নমুনা কেন প্রয়োজনীয়তা রয়েছে তার কারণ হলো এর আগে যেরকমভাবে দেখা গেছে যে ইডির হাতে তার মোবাইল ফোনের একাধিক মোবাইল ফোন পাওয়া গিয়েছে এবং তাতে কিন্তু বেশ কিছু কল রেকর্ডস পাওয়া গিয়েছে। সেটা হোয়াটসঅ্যাপ কল রয়েছে, সেটা এমনি জেনারেল কল রয়েছে। সেই কলের যে কথোপকথন, সেখানে যে নিয়োগ দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা তিনি বলেছেন, সেই কণ্ঠস্বর এবং এখনকার কণ্ঠস্বর কিন্তু মিলিয়ে দেখা অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণের জন্যই কিন্তু সেই কণ্ঠস্বর এই মুহূর্তে নমুনা সংগ্রহ করার জন্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে এসছেন। এর আগে যদি দেখা যায় সেক্ষেত্রে 22শে আগস্ট তিনি কিন্তু এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আদালতের নির্দেশে গত 8ই ডিসেম্বর জোকা ইএসআই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স সহ সিআরপিএফ সহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গেছিলেন এসএসকেএম হাসপাতালে তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসার জন্য এবং এখানে নিয়ে এসে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার জন্য। কিন্তু তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে পারেন যে 7 তারিখ রাতেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি কিন্তু আইসিসিউতে স্থানান্তর হয়েছেন তার শারীরিক অবস্থা অবনতির জন্য। তারপরে 13ই ডিসেম্বর তাকে কিন্তু পুনরায় আইসিসিইউ থেকে কেবিন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের 2nd ফ্লোরের 1 নম্বর কেবিনে স্থানান্তর করা হয়। তারপর থেকে এতদিন পর্যন্ত তিনি কিন্তু সেই 1 নম্বর কেবিনেই ছিলেন এবং আজকে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে জোকা ইএসআই হাসপাতালে এবং তাকে এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং তারা যদি ফিট মনে করেন তারপরেই কিন্তু তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত যে পরীক্ষা নিরীক্ষা করার যে বিষয়টি সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। কণ্ঠস্বরের নমুনা নেওয়া সংগ্রহ করার কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। এই সবেমাত্র খানিকক্ষণ আগেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি পৌঁছেছেন এবং তাকে খানিকক্ষণ একটা রেস্ট দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এখানকার চিকিৎসকদের রেস্ট দেওয়ার পর তার শারীরিক অবস্থা কিরূপ রয়েছে সেটা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং তারপর তারা যদি ফিট মনে করেন তাহলে কিন্তু আজ রাতেই কণ্ঠস্বরের নমুনা নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জোকা ইএসআই হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি। বেশ, ওঙ্কার তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শককে জানিয়ে দিই, ফোনে কথোপকথনের সঙ্গে মিলিয়ে দেখা হবে গলার স্বর। জোকা ইএসআই তে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হয়েছে যেখানে ইএসআই তে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। ইডির হাতে কাকুর একাধিক কল রেকর্ড রয়েছে এবং সেই কল রেকর্ডের সঙ্গে মেলানো হবে কণ্ঠস্বরের নমুনা। মরিয়া ইডি সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য মরিয়া ইডি এবং হাইকোর্টের অনুমোদনের রাতেই এসএসকেএম কেন্দ্রীয় বাহিনী যায় যেখানে নিয়ে যাওয়া হয় ইএসআই জোকাতে। কারণ ফোনে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনের সঙ্গে মিলিয়ে দেখা হবে গলার স্বর এবং সেই গলার স্বর মিলিয়ে দেখার জন্য করা হবে ভয়েস স্যাম্পল টেস্ট। সেই ভয়েস স্যাম্পল টেস্ট করার পরেই কিন্তু যা জানা যাচ্ছে যে তারপরেই হয়তো তাকে ফের এসএসকেএম পাঠানো হতে পারে। আমরা জানি যে এর জন্য বিশেষ শারীরিক পরিস্থিতির উপরও নজর রাখতে হয়, কোথাও পালস রেটও চেক করে দেখা হয়, বিশেষ শারীরিক পরিস্থিতির উপর নজর রাখতে হয়, যেমনটা আমাদের প্রতিনিধি ওঙ্কার আমাদের জানালেন এবং সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হতে পারে সেই কণ্ঠস্বর নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া। কারণ ইডির হাতে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিতের থেকে একটু জানবো এই যে প্রসেসটা, অভিজিৎ আর কতদূর এগোলো? জোকা ইএসআইতে ঠিক কি তৎপরতা দেখতে পাচ্ছ বা হাসপাতাল সূত্রে ঠিক কি জানা যাচ্ছে?
প্রিয়াঙ্কা, এই মুহূর্তে তৎপরতা বলতে একদম এমার্জেন্সির ভিতরে 9:55 ঢোকা 9:54 ঢোকানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র এবং তাকে ক্যাজুয়ালিটি 1 সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দুজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন কার্ডিওলজিস্ট তার আগে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করছে। তার সমস্ত শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর তাকে ইএনটি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হবে এবং সেই ইএনটি ডিপার্টমেন্টে সেখানে ভয়েস রেকর্ডিংয়ের জন্য সেখানে একদম সাউন্ড প্রুফ রুম প্রস্তুত রয়েছে। অর্থাৎ যে কোনো স্টুডিও যেখানে কণ্ঠস্বর বা গান রেকর্ডিং করা হয় সেই রকম একটা স্টুডিওর কথা কল্পনা করুন। ঠিক সেরকম স্টুডিওর মতন একটা ভয়েস রেকর্ডিং রুম রয়েছে। সেই ভয়েস রেকর্ডিং রুম সেখানে দুজন ইএনটি বিশেষজ্ঞ এবং একজন সাইকিয়াট্রিস্ট থাকবেন, মনোরোগ বিশেষজ্ঞ, যাতে সুজয় কৃষ্ণ ভদ্রর এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার সময় সেখানে একদম সাউন্ড প্রুফ রাখা হবে এবং তাকে বিভিন্ন শব্দ এবং বাক্য, যে শব্দ এবং বাক্য তিনি অতীতে ব্যবহার করেছিলেন, অর্থাৎ কোনো ভয়েস রেকর্ডিং, কোনো কাউকে তিনি মেসেজ করেছিলেন ভয়েস মেসেজ, সেই ভয়েস মেসেজ অথবা তার বিভিন্ন কণ্ঠস্বর কোথাও রেকর্ড করা হয়েছে সেই রেকর্ডিংগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হবে এবং সেটা ফরেনসিক বিশেষজ্ঞরাই করতে পারেন। এখানে শুধুমাত্র সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে এবং সেটা বাক্য অথবা শব্দ বন্ধ এবং অথবা কোনো শব্দ অথবা অক্ষর তাকে বলতে বলা হবে। বিভিন্ন রকম প্রক্রিয়ায় সেই সাউন্ড প্রুফ ঘরে, সে রুমে সেখানে তার এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে এবং সেখানে দুজন ইএনটি বিশেষজ্ঞ তারা হেডফোন লাগিয়ে অন্য যন্ত্রের সাহায্যে তারা সেটা গোটা বিষয়টাকে তারা পরীক্ষা করে দেখবেন এবং পাশাপাশি একজন সাইকিয়াট্রিস্ট থাকবেন, যাতে সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক বা মানসিক কি কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেটা তিনি খতিয়ে দেখবেন। এই মুহূর্তে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা শুরু হয়েছে। দুজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ তারা রয়েছেন এবং এই যে মোট 6 জনের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড আজকে সুজয় কৃষ্ণ ভদ্রের এই শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবেন। তবে শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই তারপরে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। তার ফলে মনেই করা হচ্ছে ব্যাপারটা যথেষ্ট লেন্দি প্রসেস এবং দীর্ঘসূত্রিতা, বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে এবং এই মুহূর্তে এখানে ভেতরে অর্থাৎ এই জরুরি বিভাগের ভেতরে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়া আর কেউ নেই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জরুরি বিভাগের যে মূল প্রবেশদ্বার তার বাইরে সেখানে তারা বসে রয়েছেন এবং ক্যাজুয়ালিটি 1 যেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, চিকিৎসকরা যেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করছেন সেখানেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। অন্য কেউ সেখানে থাকতে পারছেন না এবং কোনো যদি রোগী এই জরুরি বিভাগে এই মুহূর্তে আসেন তাকে সমস্ত রকম আইডেন্টিটি চেক করে পরীক্ষা নিরীক্ষা করে তবেই এখানে পুলিশ কর্মীরা ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছেন এবং প্রত্যেককে এখানে আইডেন্টিটি কার্ড চেক করা হচ্ছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে বলাই যেতে পারে কড়া নিরাপত্তার মধ্যে অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং পরবর্তীতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত তার শারীরিক পরীক্ষা নিরীক্ষায় চলছে এবং তারপরে সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই কিন্তু তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। কিছুক্ষণ আগেই আমাদের নিউজ এডিটর সপ্তর্ষি সোম তিনি যেরকমভাবে জানিয়েছিলেন ঠিক সেইভাবেই বলা যেতে পারে যে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য সাউন্ড প্রুফ রুম, ইএনটি ডিপার্টমেন্ট, এই জোকা ইএসআই হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্ট সেখানে প্রস্তুত রয়েছে এবং সেই ইএনটি ডিপার্টমেন্টে দুজন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন সাইকিয়াট্রিস্ট থাকবেন। তাদের উপস্থিতিতেই তার ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে এবং সেই ভয়েস স্যাম্পল টেস্টের যেরকম বলা হয়েছে ঠিক সেরকমভাবেই কোনো বাক্য, অতীতে বলা কোনো বাক্য, শব্দ অথবা অক্ষর তাকে বেশ কয়েকবার করে বলতে বলা হবে এবং সেই জিনিসগুলোকেই মিলিয়ে দেখা হবে। পরবর্তীকালে ফরেনসিক বিশেষজ্ঞরা মিলিয়ে দেখবেন। ফলে বলা যেতে পারে যে এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা নিরীক্ষায় চলছে, সেদিকেই নজর থাকবে আমাদের। প্রিয়াঙ্কা, একেবারে অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। ওঙ্কারের কাছে আরো একবার যাবো। ওঙ্কার, তোমার থেকে একটু জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি কি তৎপরতা হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ এবং হাসপাতাল সূত্রে ঠিক কি জানা যাচ্ছে, এই যে শারীরিক পরীক্ষা করার যে প্রসেস সেটা কত দূরে গিয়েছে? দেখো, আদালতের যেরকম নির্দেশ ছিল যে জোকা ইএসআই হাসপাতালকে তাকে নিয়ে আসার পর তাকে কিন্তু তার শারীরিক পরীক্ষা করার জন্য একটা মেডিকেল টিম গঠন করতে হবে। সেই মোতাবেক অনেক আগেই জোকা ইএসআই হাসপাতাল কিন্তু একটি মেডিকেল টিম সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জন্য প্রস্তুত করেছিলেন। সেই মেডিকেল টিমের সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই
জোকা ইএসআই হাসপাতালে তারা রয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খানিকক্ষণ তাকে বসিয়ে রাখা হয়েছে এবং তারপরেই মেডিকেল টিমের সদস্যরা তাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে তারা কিন্তু অবগত হবেন। তারপর তারা যদি সবুজ সংকেত দেন তারপরেই কিন্তু তার কণ্ঠস্বরে নমুনা নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কণ্ঠস্বর নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়নি। চিকিৎসকরা খানিকক্ষণের মধ্যে তাকে দেখবেন এবং দেখার পর তার স্বাস্থ্য পরীক্ষা হবে এবং স্বাস্থ্য পরীক্ষার পর তারা যদি মনে করেন যে এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি কণ্ঠস্বর নমুনা দেওয়ার জন্য ফিট রয়েছেন, শারীরিকভাবে তিনি প্রস্তুত রয়েছেন, তারপরেই কিন্তু তারা সবুজ সংকেত দেবেন এবং তারপরে কণ্ঠস্বরের নমুনা কিন্তু সংগ্রহ করা হবে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকমভাবে দেখা গেল যে SSKM হাসপাতাল থেকে রাত্রি 9:15 নাগাদ তাকে অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে এবং জোকা ইএসআই হাসপাতালে এই মুহূর্তে আপৎকালীন বিভাগ যেটা রয়েছে সেখানেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিনি রয়েছেন। এই যে প্রক্রিয়াটা আজকে হলো সেই প্রক্রিয়াটাই কিন্তু গত 8ই ডিসেম্বর কিন্তু হওয়ার কথা ছিল। 8ই ডিসেম্বর ইএসআই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে সিআরপিএফ ইডি আধিকারিক প্রত্যেকে কিন্তু SSKM হাসপাতালে পৌঁছে যান এবং তারপর পৌঁছানোর পর তারা কিন্তু জানতে পারেন যে 7ই ডিসেম্বর তিনি কিন্তু আইসিসিউতে ভর্তি হয়ে গিয়েছেন এবং আইসিসিউতে ভর্তি হয়ে যাওয়ার ফলে সেদিন অর্থাৎ 8ই ডিসেম্বরের দিন কিন্তু কার্যত খালি হাতে ফিরে আসতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। এরপরে তাকে কিন্তু দীর্ঘ প্রায় 5 দিন মতো তিনি আইসিসিউতে চিকিৎসাধীন ছিলেন এবং 13ই ডিসেম্বর তাকে কিন্তু পুনরায় SSKM হাসপাতালের কার্ডিওলজি বিভাগের 2nd ফ্লোরের 1 নম্বর কেবিন সেখানে কিন্তু তাকে ভর্তি করা হয় এবং তারপর থেকে তিনি কিন্তু এই 1 নম্বর কেবিনেই ছিলেন এবং সেখান থেকেই তার চিকিৎসা চলছিল এবং আজ কিন্তু দেখা যায় রাত্রি 9:15 নাগাদ SSKM হাসপাতাল থেকে তাকে সরাসরি তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 22শে অগাস্ট তাকে কিন্তু ভর্তি করা তিনি তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তেমনটা কিন্তু তিনি জেল কর্তৃপক্ষকে জানান এবং তারপর সেখান থেকে তাকে SSKM হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত প্রায় 4.5 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, তিনি কিন্তু SSKM হাসপাতালেই রয়েছেন, কখনো আইসিসিউ কখনো তিনি কেবিন, এরকমভাবে কিন্তু প্রায় 134 দিনেরও বেশি সময় কেটে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিয়োগ দুর্নীতির মামলার এই যে গোটা যে মামলাটি যারা তারা পরিচালনা করছেন তার জন্য কণ্ঠস্বরের নমুনার সংগ্রহ করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্যই আজকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এবং তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। চিকিৎসকরা যদি মনে করেন যে তিনি আজকেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য প্রস্তুত তাহলে কিন্তু আজকেই কণ্ঠস্বরের নমুনা নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জোকা ইএসআই হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি। প্রিয়াঙ্কা। খবর এক নজরে নিবেদন করছে আপনার